আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আলী আহমেদ নীরব। নীরব টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের বিষয় ভাইরাস ঠেকাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মানার আহ্বান মার্কিন গবেষকের। তরুণ মার্কিন গবেষক ডক্টর ক্রেইগ কন্ডিডাইন করোনা ভাইরাস প্রতিরোধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত রাইস ইউনিভার্সিটির একজন গবেষক হিসাবে কর্মরত। প্রতিবেদনে বলা হয়, ইমিউনোলজিস্ট ডক্টর অ্যান্থনি ফসি এবং মেডিকেল রিপোর্টার ডক্টর সঞ্জয় গুপ্তের মতো বিজ্ঞ চিকিৎসকরা করোনা থেকে সুরক্ষিত থাকতে পরিষ্কার পরিচ্ছন্নতা পাশাপাশি সুন্দর ব্যবস্থাপনায় হোম কোয়ারেন্টিনের কথা বলেছেন। একই সঙ্গে সুস্থ লোকদের জন্য জনসমাগম এড়িয়ে একাকী জীবনযাপনের পরামর্শ দিয়েছেন। তারা দাবি করেছেন এসব উপায় করোনা থেকে বেঁচে থাকার সবচেয়ে কার্যকর মাধ্যম। অথচ আপনারা কি জানেন মহামারীর সবচেয়ে সর্বপ্রথম কে এই কোয়ারেন্টাইনের উদ্বোধন করেছেন? আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোয়ারেন্টাইনের ধারণা দেন। তার সময়ে উল্লেখযোগ্য কোনো সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ছিল না, তবে তিনি এসব রোগ ব্যাধিতে করণীয় সম্পর্কে তার অনুসারীদেরকে যে নির্দেশনা দিয়েছেন একথায় তা ছিল দুর্দান্ত। তার মূল্যবান সেই পরামর্শ মানলেই করোনার মতো যে কোনো মহামারী থেকে যথেষ্ট সচেতনতা অবলম্বন করা যায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। যখন আমি নতুন ভিডিও দেব তখন সবার আগে এ প্রসঙ্গে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি কোনো ভূখণ্ডে প্লেগ ছড়িয়ে পড়ার খবর শুনতে পাও তখন সেখানে প্রবেশ করো না। পক্ষান্তরে প্লেগ যদি তোমার অবস্থানস্থল পর্যন্ত পৌঁছে যায় তাহলে এই জায়গা ত্যাগ করো না। তিনি আরও বলেছেন, সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি সুস্থ মানুষের থেকে দূরে থাকবে। এভাবে বিভিন্ন সময়ে নানা পরিস্থিতিতে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের, বিশেষ করে রোগ ব্যাধিতে আক্রান্ত লোকদের পরিচ্ছন্নতার ব্যাপারেও উদ্বুদ্ধ করতেন। এ ব্যাপারে তার অমূল্য কিছু কথামালা হলো, পরিচ্ছন্নতা ইমানের অংশ। ঘুম থেকে জেগে 2 হাত ধৌত করো, কেননা ঘুমের মধ্যে তোমার হাত কোথায় স্পর্শ করেছে তুমি তা জানো না। খাওয়ার আগে ও পরে ধৌতকরণের মধ্যেও বরকত রয়েছে, ইত্যাদি। মোট কথা, তার অনুসারীরা যে কোনো পরিস্থিতির সম্মুখীন হোক তা থেকে পরিত্রাণের ব্যাপার নির্দেশ দিয়েছেন। ধর্মীয় ক্ষেত্রে তিনি যেমন ব্যাপক অবদান রেখে অমর হয়ে আছেন, ঠিক তেমনি মানুষের জীবনযাপন বিষয়ে মহামূল্যবান যে পরামর্শ তিনি দিয়ে গেছেন আজও অনুকরণীয়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। যখন আমি নতুন ভিডিও দেব তখন সবার আগে দেখতে পারেন।